আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব আদ-দারসুল খামিস। ঠিক আছে, স্ক্রিন কি জি দেখতে পাচ্ছেন? জি জনাব। ওকে। আদ-দারসুল খামিস, আদ-দারসুল খামিস মানে হচ্ছে পঞ্চম পার্ট বা লেসন 5। জি দেখেন, জনাব। এই লেসনেও একটি কনভারসেশন হবে বা হেওয়ার কথোপকথন হবে। দেখেন এখানে তিনজনের মাঝে হেওয়ারটি হবে। তিনজন, একজন হলো সাঈদ, অপরজন হলো ইয়াসির, আরেকজন হলো আলী। কেমন? দেখেন আমরা জি কিভাবে, জনাব। হ্যাঁ, এই ক্লাসগুলো করলে, এই সেন্টেন্স গুলো আপনি শিখলে, ভালো করে আয়ত্ত করলে আপনি আরবিতে অনর্গল সুন্দরভাবে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, আদ-দারসুল খামিস, প্রথমে সাঈদুন। সাঈদুন মানে হচ্ছে সাঈদ, আমরা বলি না সাঈদ। ঠিক আছে, জি সাঈদ। সাঈদ একটা প্রশ্ন করছে ইয়াসিরকে, কিতাবু মুহাম্মাদিন, কিতাবু মুহাম্মাদিন হাযা ইয়া ইয়াসিরু, কিতাবু মুহাম্মাদিন হাযা ইয়া ইয়াসিরু। হে ইয়াসির, এই কিতাব কি মুহাম্মদের? এই কিতাবটি কি মুহাম্মদের? কিতাবু মুহাম্মাদিন হাযা ইয়া ইয়াসিরু, এই কিতাবটা কি মুহাম্মদ মুহাম্মদের? এই কিতাবটি কি মুহাম্মদের হে ইয়াসির? ইয়াসির বলছে লা ইয়াসিরুন, লা, হাদা কিতাবু মুহাম্মাদিন, হাদা কিতাবু মুহাম্মাদিন। আচ্ছা, তাহলে এই লাইনটার অর্থ কি হবে? না, এটি হামিদের কিতাব ন, কিতাব। বলুন, হামিদের কিতাব। বলছে লা, হাদা কিতাবু হামিদিন, না, এটি হামিদের কিতাব, হামিদের কিতাব। কিতাব। এরপর দেখেন, সাঈদ আবার প্রশ্ন করছে, আইনা কিতাবু মুহাম্মাদিন। আইনা, আইনা মানে হচ্ছে কোথায়। কোথায়? আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মদের কিতাব কোথায়, মুহাম্মদের কিতাব কোথায়। এখানে দেখেন, প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত কিছু সেন্টেন্স এখানে আছে। ওই সেন্টেন্সের মাঝে একটি কায়দা, একটি নিয়ম বারবার আসছে। ঠিক আছে, মানে বোঝা যাচ্ছে এই পার্টের মধ্যে একটি কায়দাকে প্রাধান্য দেওয়া হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে। এটা যেহেতু গ্রামারের বই না, এখানে গ্রামারের কোনো কিছু উল্লেখ নাই, তারপরও আমরা এই লেসনটি শেষ করার পরে ইনশাআল্লাহ আমরা গ্রামারটি একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখেন, সাঈদুন, সাঈদ বলছে আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব কোথায়। এরপরে বলছে, ইয়াসির বলছে কি, হুয়া আলাল মাকতাবি হুনাকা, হুয়া আলাল মাকতাবি হুনাকা, মানে কি? আচ্ছা, এখানে হুয়া বলছে কেন? হুয়া তো আমরা বিগত ক্লাসগুলোতে পড়েছি, হুয়া হচ্ছে পুরুষবাচক শব্দের জন্য ব্যবহার হয়, হিয়া স্ত্রীবাচক শব্দের জন্য ব্যবহার হয়। তাহলে এখানে হুয়া বলার কারণ কি আপনাকে জানা রাখতে হবে। কিতাব যেটা আছে, এই কিতাবটা হচ্ছে মুযাক্কার শব্দ। ঠিক আছে, হুয়া, জি এই কারণেই হুয়া ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আলাল জি। মাকতাবি হুনাকা, দেখি আপনি একটু বলেন তো, আমরা বিগত ক্লাসে পড়েছিলাম আলাল মাকতাবি, এখানে কি হয়েছে গ্রামার? আলাটা কি, আলাটা কি? আমরা বিগত ক্লাসে পড়েছিলাম এখানে আলা আল মাকতাবি, এখানে জের হয়েছে।
দেখি বলেন তো, এখানে মাক্তাবির মধ্যে জের হওয়ার কারণ কি, আর আলাটা কি? এখানে হরফে জার আছে, আর আল্লাহ হলো হরফে জার। গুড, মাশাআল্লাহ। আলাটা হচ্ছে হরফে জার এবং মাক্তাবে হচ্ছে মাজরুর। গুড, মাশাআল্লাহ। মজরুর। এভাবে আমাদেরকে বিগত গ্রামার গুলো, বিগত শব্দগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, তাহলে আমরা সামনে এগিয়ে দিতে পারবো। আচ্ছা দেখেন, হুয়া আলাল মাকতাবি হুনাকা, সেটি বা ওইটি, হ্যাঁ মানে কিতাবটি আর কি, এই ওইটি কিতাবের উপর, নো সরি, টেবিলের উপর, টেবিলের, কিতাবটি টেবিলের উপর। হুনাকা মানে কি? হুনাকা অর্থ সেখানে, ঠিক আছে, হুনা অর্থ এখানে, হুনাকা অর্থ সেখানে অথবা ওখানে বলতে পারেন। সেটি ওখানে কিতাবের উপর, ঠিক আছে, কিতাবটি ওখানে টেবিলের উপর, কিতাবটি ওখানে টেবিলের উপর। দেখেন, এবার বলছে সাঈদুন, সাঈদ আবার প্রশ্ন করছে, আইনা দাফতারু আম্মারিন। দাফতার মানে কি বলেন তো? দাফতার শব্দের অর্থ কি? খাতা। খাতা। তাহলে আইনা দাফতারু আম্মারিন অর্থ কি? আম্মারের, খাতা আম্মারের কোথায়? খাতাটি কোথায়? ঠিক আছে, আম্মারের জি। খাতা কোথায়? ইয়াসিরুন, ইয়াসির উত্তর দিচ্ছে, হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, হুয়া আলাল মাকতাবিল মুদাররিসি মুদার। মানে কি? সেটি ওই দাফতারটি, খাতাটি, আলা মাকতাবিল মুদাররিসি মানে শিক্ষকের টেবিলের উপর, শিক্ষকের টেবিলের টেবিলের উপর। উপর। গুড, মাশাআল্লাহ, শিক্ষকের টেবিলের উপর। সাঈদুন, সাঈদ আবার প্রশ্ন করছে, কলামু মান হাযা ইয়া আলী, কলামু মান হাযা ইয়া আলী, কলম, কলম অর্থ কলম, মান হাযা, এমনি দেখেন আমরা মান শব্দের অর্থ শিখেছি কে, কে যখন আমরা অর্থ করি তখন সাধারণত মান সেটি সেন্টেন্সের বা জুমলার শুরুতে আসে, আর যখন মাঝখানে আসবে তখন আমাদের অর্থ করতে হবে কার, ঠিক আছে, কার। তাহলে দেখেন, আমরা যদি এখানে কে অর্থ করি তাহলে মিলবে না, সেজন্য আমাদেরকে কার অর্থ করতে হবে। কেমন, ওই যে আমরা ইংলিশের মধ্যে পড়ি না, সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ, ঠিক আছে, এই ধরনের কিছু ব্যাপার জি। থাকে, সেই কারণে অর্থেরও পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে আমাদেরকে বলতে হবে কলামু মান হাযা, এটি কার কলম। আপনি যদি বলেন এটি কে কলম, তাহলে তো সুন্দর হবে না অর্থ। আমাদের বোঝার জন্য আমাদেরকে বাংলা সুন্দর অর্থ করতে হবে। বলছে কলামু মান হাযা, এই কলমটি কার, ইয়া আলিয়ু, হে আলী। আচ্ছা, সাঈদুন, তারপর বলছে কি, সাঈদ আবার প্রশ্ন করছে, আইনা হাকিবাতুল মুদাররিসি, আইনা হাকিবাতুল মুদাররিসি। আচ্ছা, তাহলে শিক্ষকের ব্যাগ কোথায়, শিক্ষকের ব্যাগ কোথায়, ঠিক আছে, আইনা হাকিবাতুল মুদাররিস জি। মানে কি, শিক্ষকের ব্যাগ কোথায়? কোথায়? আলী উত্তর দিচ্ছে, হিয়া তাহতাল মাকতাবি, হিয়া তাহতাল মাকতাবি। তাহতা মানে কি বলেন তো? তাহতা অর্থ কি, কেউ বলতে পারবেন? তাহতা অর্থ হচ্ছে নিচে, কেমন, আলা অর্থ উপরে, তাহতা অর্থ নিচে, নিচে। মানে সেটি টেবিলের নিচে, শিক্ষকের ব্যাগ কোথায়, সেটি টেবিলের নিচে। আচ্ছা, তাহলে আমাদের মূল লেসনটা শেষ হয়ে গেল। এখন এখানে দুটো গ্রামার আমি দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য, সেই দুটো গ্রামার নিয়ে আমরা
একটু আলোকপাত করব ইনশাআল্লাহ। এবং আগামী সপ্তাহ থেকে আমরা একদিন গ্রামারের জন্য ক্লাস রাখবো ইনশাআল্লাহ। দেখেন এখানে দেখেন, লক্ষ্য করেন ভালো করে, কিতাবু মুহাম্মাদিন, কিতাবু হামিদিন, কিতাবু মুহাম্মাদিন, ঠিক আছে। তারপরে দেখেন দাফতারু আম্মারিন, তারপরে দেখেন কলামুল মুদাররিসি, হাকিবাতুল মুদাররিসি, তাহতাল মাকতাবি। দেখি আপনারা কেউ কি বলতে পারবেন এখানে কোন গ্রামারটি ইউজ করা হয়েছে? নাজিম ভাই বলেন তো। পারবেন? আল হরফুল কামারিয়া। না 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 না, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখনো এই গ্রামারটি নিয়ে আলোচনা করি নাই, সেই কারণে হয়তো আপনারা জানেন না। আমাদের আজকে এখানে দুটো গ্রামার নিয়ে কিঞ্চিত ধারণা দিব ইনশাআল্লাহ। সেই ধারণাটি আপনাদের গ্রামার ক্লাসে আমি আশা করি আপনাদের অনেক কাজে আসবে, আপনাদের বুঝতে সহজ হবে। দেখেন এখানে কিতাব মুহাম্মাদিন, ভালো করে লক্ষ্য করেন, এই ধরনের যতগুলো সেন্টেন্স দেখতে পাবেন সেগুলোকে আপনি বলবেন মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ বলেন তো, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ এবং মুদাফ ইলাইহি। যেমন দেখেন এখানে আগে বাংলাটা আপনি খেয়াল করবেন, আমি বলছি কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মদের কিতাব, মুহাম্মদের বই। কিতাব। দেখেন তাহলে এখানে বোঝা যাচ্ছে একটি জিনিসকে, একটি জিনিসকে একজন মানুষের দিকে সম্বন্ধ করা হয়েছে, ঠিক আছে, বোঝানো হয়েছে। আমি যদি বলি কার কিতাব? মুহাম্মদের কিতাব, তাহলে কিতাব একটি বস্তু আর মুহাম্মদ একজন ব্যক্তি। একটি বস্তুকে, একটি বস্তুকে একজন ব্যক্তির দিকে সম্বন্ধ করা হয়েছে। সেটি কখনো কখনো বস্তুকে বস্তুর দিকেও সম্বন্ধ করা যেতে পারে, ঠিক আছে। আপনি যদি বলেন মসজিদের ফ্যান, আপনি যদি বলেন মসজিদের ইমাম, না, আপনি যদি বলেন মসজিদের দেয়াল, মসজিদের বাতি, তাহলে বস্তুকে আপনি বস্তুর দিকে কি করলেন? বস্তুকে বস্তুর দিকে এই সম্বন্ধ করলেন, ঠিক আছে। কিতাবু মুহাম্মাদিন মানে হচ্ছে কি? মুহাম্মদের কিতাব। একটি বস্তুকে একজন ব্যক্তির দিকে সম্বন্ধ করলেন, এই সম্বন্ধটাই হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাইহি। তাহলে যেই বস্তু বা ব্যক্তিকে সম্বন্ধ করবেন তার নাম হলো মুদাফ, যার দিকে করবেন তার নাম হলো মুদাফ ইলাইহি। যেমন যেমন ধরেন আমি এখানে বললাম কিতাবু, আমি এই কিতাবটাকে, বইটাকে মুহাম্মদের দিকে সম্বন্ধ করলাম, মুহাম্মদের দিকে। যার দিকে হবে সে হচ্ছে মুদাফ ইলাইহি, আর যাকে করব সে হচ্ছে কি? মুদাফ। ক্লিয়ার? সেম স্ট্রাকচারে সবগুলো এক্সাম্পল আপনি মিলাই নেবেন। দেখেন কিতাবু হামিদিন, হামিদের কিতাব। কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মদের কিতাব। দাফতারু আম্মারিন, আম্মারের খাতা, ঠিক আছে। এখানে ধরেন মাক্তাবি আছে, এটা হচ্ছে আলার কারণে আমরা আলাটাকে আপাতত বাদ দিই, আলাটাকে আপাতত আলাদা রাখি। এটা মূলত ছিল মাকতাবুল মুদাররিসি, মাকতাবুল মুদাররিসি মানে কি? মানে কি? শিক্ষকের টেবিল, শিক্ষকের টেবিল। ওকে, তারপরে হচ্ছে কি, এখানে দেখেন কলামুল মুদাররিসি, ঠিক আছে, কলামুল মুদাররিসি মানে কি? শিক্ষকের কলম। হাকিবাতুল মুদাররিসি, হাকিবাতুল মুদাররিসি মানে কি? শিক্ষকের ব্যাগ। তাহলে দেখেন তাহলে দেখেন
সবগুলো স্ট্রাকচার এবং সবগুলোর অর্থ আমরা বুঝতে পারলাম। এখন আমরা চিনব কিভাবে, কারণ এখানে মুদফ ইলাইহির মধ্যে আলিফ লাম নাই, এখানে মুদফ ইলাইহির মধ্যে আলিফ লাম আছে। তাহলে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। দেখেন, আপনি লক্ষ্য করলে দেখবেন আমি শর্টকাটে সবগুলো বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখেন দেখেন কিতাবু, 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 ঠিক আছে, তারপরে দাফতারু, মাকতাবু, কালামু, হাকিবাতু। একটা শব্দের মধ্যেও কি আপনারা তানবিন পেয়েছেন, ডাবল পেশ পেয়েছেন? জি না। তার মানে মুদফ কখনো তানবিন হয় না, মুদফ কখনো তানবিন গ্রহণ করে না, করে এটা না। মনে রাখবেন। একটা গেল। মুদফ মুদফ ইলাইহির যে কয়েকটা রুলস আছে তার মধ্যে অন্যতম রুলস হচ্ছে কি, মুদফ কখনো তানবিন বা ডাবল পেশ, ডাবল জবর, ডাবল জের গ্রহণ করে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, খুব সিম্পল। কিতাবু, 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 দাফতারু, ঠিক আছে, তারপর হচ্ছে যে কলামু, জি। হাকিবাতু। এখানে কোথাও আপনারা শুরুতে আলিফ লাম দেখেছেন, পেয়েছেন আপনারা? জি না। আলিফ লাম নাই। তার মানে মুদফ এবং মুদফ ইলাইহির দ্বিতীয় নাম্বার রুলস হচ্ছে মুদফের মধ্যে কখনো আলিফ লাম আসবে না। দুটা রুলস গেল। একটা রুলস হলো মুদফের মধ্যে কখনো তানবিন হবে না, এবং মুদফের মধ্যে কখনো আলিফ এবং লাম একসাথে আসবে না। না। ক্লিয়ার? সবার ক্লিয়ার? জি জনাব। ওকে, দেখেন এরপর দেখেন আমি একেবারে সিম্পল, যত সিম্পল করা যায় সেভাবে আপনাদেরকে বলছি। এরপর দেখেন মুহাম্মাদিন, হামিদিন, মুহাম্মাদিন, আম্মারিন, এতটুকু রাখেন। দেখেন তো, এই এই অংশকে বলা হয় মুদফ ইলাই। মুদফ ইলাইয়ের মধ্যে আপনারা দেখেন তো কোথাও জবর হয়েছে কিনা? জবর হয়েছে কোথাও? জি না। মুহাম্মাদিন, হামিদিন, মুহাম্মাদিন, আম্মারিন, কোথাও কি জের হয়েছে শেষে? হয়েছে কোথাও? জি না। আচ্ছা, তার মানে মুদফ ইলাইহির মধ্যে, মুদফ ইলাইহির শেষে কখনো জবর হয় না। একটি ব্যতিক্রম নিয়ম আছে, সেটা আমরা এখন বলবো না, সেটা লম্বা আলোচনা, সেই জন্য আমরা এখন বলবো না। আপাতত আপনারা খেয়াল রাখবেন, মনে রাখবেন, মুদফ ইলাই সবসময় জের গ্রহণ করে, মুদফ ইলাই সবসময় জের হয়। ব্যতিক্রম নিয়ম একটা আছে, সেটা হচ্ছে জবর হয়, সেটা আমরা এখন বলবো না। জবরের যেটা জবর হয় সেটা আমরা এখন বলবো না, কেমন? এটা লম্বা আলোচনা, সেই জন্য আপাতত আপনারা মনে রাখবেন মুদফ ইলাই সবসময় জের হয়। গেল মুদফ ইলাইহির একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম দেখেন, কখন এই দেখেন এখানে আছে ডাবল জের, দেখেন জের হয় কিন্তু কি কি হয়েছে এখানে? ডাবল জের হয়েছে। মুহাম্মাদিন, হামিদিন, মুহাম্মাদিন, আম্মারিন। এরপর দেখেন তো আল মুদাররিসি, আল মুদাররিসি, আল মুদাররিসি, ঠিক আছে, আল মাকতাবি। এখানে দেখেন সিঙ্গেল জের হয়েছে। কেন হয়েছে সেটা আমরা বিগত ক্লাসে বলেছিলাম অনেকবার। সেটা হয়েছে কি কারণে? যেহেতু মুদফ ইলাইহির শুরুতে আলিফ লাম আসছে। তার মানে কি, মুদফ ইলাই, মুদফ ইলাইহি কখনো কখনো আলিফ লাম হয়, কখনো কখনো আলিফ লাম হয় না। কোনো কোনো শব্দে আলিফ লাম হয়, কোনো কোনো শব্দে আলিফ লাম হয় না। যেখানে আলিফ লাম হবে না সেখানে ডাবল জের হবে, যেখানে আলিফ লাম হবে সেখানে সিঙ্গেল জের হবে, কিন্তু জেরই হবে। কি হবে? জের হবে। সিঙ্গেল যে হবে। ক্লিয়ার? জি জনাব। ওকে, আমি আপনাদেরকে কঠিন করে বলি নাই, একেবারে সিম্পল, যত সহজে বলা যায় আমি আপনাদেরকে তত সিম্পল করে বললাম।
কিন্তু এর বাইরেও আরো কিছু শাখাগত আলোচনা আছে, তবে আমরা সেগুলো বিস্তারিত জানার জন্য আমাদেরকে গ্রামার ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে। গ্রামার ক্লাস আমরা ইনশাআল্লাহ মুদাফ এবং মুদাফ ইলাই নিয়ে আরো কিছু আলোচনা ইনশাআল্লাহ করব। তবে এখানে আজকে শুধু মুদাফ এবং মুদাফ ইলাই কি রকম হইতে পারে স্ট্রাকচারটা সেটা আমরা বললাম, এবং মুদাফ ইলাইয়ের মধ্যে কোন ধরনের এরাব কোন ধরনের হরকত আমরা দিব সেটা আমরা বললাম। তাহলে আমি আবারও রিপিট করছি, আপনারা একবার দেখুন। এই অংশকে বলা হয় মুদাফ, এই অংশকে বলা হয় মুদাফ ইলাই। কিতাবু মুদাফ, মুহাম্মাদিন মুদাফ ইলাই। নিয়ম কি? মুদাফ কখনো তানবিন গ্রহণ করে না, যেমন কিতাবু। আচ্ছা, মুদাফ কখনো আলিফ লাম গ্রহণ করে না, সেজন্য কিতাবু। আল কিতাবু হয় নাই। ওকে, কিতাবু কিতাবু দফতারু, কেমন? মাকতাবু। ওকে, কলামু। এরপরে দেখেন আমি তৃতীয় নিয়ম কি বললাম, মুদাফ ইলাই যেটা হবে এটা হচ্ছে মুদাফ ইলাই, যার দিকে বুঝাবেন। কেমন? যার দিকে বুঝাবেন তাকে বলা হবে মুদাফ ইলাই। মুদাফ ইলাই সবসময় জের হয়ে থাকে, ঠিক আছে? জবরের একটি ব্যতিক্রম নিয়ম আছে, সেটা আমরা পরে বলবো ইনশাআল্লাহ। আর যেই মুদাফ ইলাইগুলোতে আলিফ লাম হবে না সেখানে ডাবল জের হবে, আর যেই মুদাফ ইলাইয়ের মধ্যে আলিফ লাম হবে সেখানে সিঙ্গেল জের হবে। এটা হলো একেবারে সংক্ষিপ্ত মুদাফ এবং মুদাফ ইলাই নিয়ে আলোচনা। ক্লিয়ার? জি ক্লিয়ার? জনাব। ওকে ওকে, এবার আপনারা কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা নিয়ে বাসায় বসে বসে দেখবেন কোন কোন ওয়ার্ডগুলো মুদাফ এবং মুদাফ ইলাই বহন করে, কোন কোন ওয়ার্ডগুলো মুদাফ এবং মুদাফ ইলাই বহন করে না। একটা পৃষ্ঠা, শুধু একটা পৃষ্ঠা থেকে আপনারা যতগুলো মুদাফ এবং মুদাফ ইলাই পান আমাকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনারা বলবেন। তাহলে আপনাদের আজকের ক্লাসটা আরো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, মুদাফ এবং মুদাফ ইলাইহির আলোচনাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। গেল। এবার দেখেন আপনাদের জন্য আরো একটি এখানে লেখক গ্রামার আলোচনা করেছেন। দেখেন, ইয়াসিরু, তারপরে হচ্ছে ইয়া আলিয়ু, ঠিক আছে? ইয়া আলিয়ু, এখানে আপনি যখন কাউকে সম্বোধন করবেন, ঠিক আছে, আপনি যখন কাউকে সম্বোধন করবেন, ইয়া মুহাম্মাদু, ইয়া আহমাদু, ইয়া হামিদু, ইয়া ইয়াসিরু, ইয়া আম্মারু, কেমন? ইয়া আলিয়ু, এভাবে যখন কাউকে ডাকবেন, আহ্বান করবেন, তখন সেখানে একটি গ্রামার প্রয়োগ হয়, একটি গ্রামার ব্যবহার হয়। দেখেন, ইয়া এই শব্দটাকে বলা হয় হারফে নিদা। নিদা মানে হচ্ছে কাউকে ডাকা, আহ্বান করা। ইয়াসিরু, ইয়াসিরু এই শব্দটাকে বলা হয় মুনাদা। কি বলা হয়? মুনাদা। যেই হরফ দিয়ে কাউকে আহ্বান করবেন তার নাম হচ্ছে হারফে নিদা বা হারফুন নিদা। যাকে আহ্বান করবেন সেই হচ্ছে মুনাদা। ক্লিয়ার? জি জনাব। ওকে, আচ্ছা, তাহলে দেখেন ইয়াসিরু, এখানে কিন্তু কোনো আলিফ লাম নাই, শুরুতে আলিফ লাম নাই যেহেতু মানুষের নাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন শেষে, আচ্ছা আপনি দেখেন এখানে ইয়াসিরুন ডাবল পেশ আছে, সাঈদুন ডাবল পেশ আছে, আলিয়ুন ডাবল পেশ আছে, কিন্তু আপনি যখন ইয়া দিয়ে কাউকে আহ্বান করলেন হরফে নিদা দিয়ে বা হরফুন নিদা দিয়ে আপনি আহ্বান করলেন, আহ্বান করার সাথে সাথে ওই ডাবল পেশটি সিঙ্গেল পেশ হয়ে গেল। কারণ কি? বলছে মুনাদা কখনো ডাবল পেশ হয় না। মুনাদা কি হয় না? ডাবল পেশ হয় না। মুনাদা কি হয়?
মুনাদা যদি একক শব্দ হয়, যেমন ইয়াসিরু, সে হচ্ছে একজন ব্যক্তি। যখন মুনাদা যখন একজন ব্যক্তি হবে, তখন আপনি কখনো তানবিন দিতে পারবেন না, তখন আপনাকে এক পেশ দিতে হবে, সিঙ্গেল পেশ দিতে হবে। তার উদাহরণ হলো কি, ইয়া ইয়াসিরু, ইয়া হামিদু, ইয়া আম্মারু, ইয়া আম্মারু, ইয়া মুহাম্মাদু, ইয়া আলিয়ু। ক্লিয়ার? জি জনাব। আচ্ছা, এরপরে মুদফ এবং মুদফ ইলাইহির সাথে হারফে নিদা এবং মুনাদার একটি সম্পর্ক রয়েছে। যেমন আমি যদি বলি আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর বান্দা। ঠিক আছে, আল্লাহর বান্দা। আব্দুর রহিম, এই দেখেন, আব্দু মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি, আব্দুল্লাহি। আব্দুর রহমানি মানে হচ্ছে আব্দুর রহমান, বলি না আমরা আব্দুর রহমান, তাহলে আব্দুটা কি? আব্দুটা হচ্ছে মুদাফ, আব্দুটা কি? মুদাফ। মুদাফ। ওকে, আব্দুটা মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। ঠিক আছে, হ্যাঁ, আব্দুটা হচ্ছে মুদাফ ইলাইহি। তখন আপনি কিভাবে বলবেন জিনিসটা? ইয়া, আচ্ছা, মুদাফ এবং মুদাফ ইলাইহির আগে যখন আপনি হারফে নিদা আনবেন, আহ্বানকারী আহ্বানকারী হরফ নিয়ে আসবেন, তখন আপনি বলবেন ইয়া আব্দাল্লাহ, তখন আপনি আব্দুল্লাহ বলতে পারবেন না। ইয়া রাসূলাল্লাহ, তখন আপনি বলতে হবে ইয়া রাসূলাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলছিলাম? হারফুন নিদা এবং মুনাদার সাথে মুদফ মুদফ ইলাইহির একটা সম্পর্ক আছে। যদি মুনাদাটি, আচ্ছা, মুনাদা মানে কি? যেমন আপনার নাম মুহাম্মদ, আমি আপনাকে যদি আহ্বান করি, তখন আমি আপনাকে বলবো ইয়া মুহাম্মাদু। আপনার নাম হামিদুন, যখন আমি আপনাকে ডাকবো, আহ্বান করব, তখন আমি আপনাকে বলবো ইয়া হামিদু, তখন আমি ইয়া হামিদুন বলবো না। কারণ কি? আপনি হচ্ছেন একজন, মুফরাদ, একক। তাহলে একক কোন ব্যক্তিকে যখন আপনি আহ্বান করবেন, তখন আপনি ওই আহ্বানকারী ব্যক্তিকে ডাবল পেশ দিয়ে আহ্বান করতে পারবেন না। বলতে হবে ইয়া মুহাম্মাদু, ইয়া হামিদু। কেমন? ইয়া হামিদু, ইয়া আলিয়ু, এভাবে আপনি বলতে পারবেন। মুদফ মুদফ ইলাইহির সাথে হারফে নিদা মুনাদার কি সম্পর্ক দেখেন। আপনি যখন বলবেন আব্দুল্লাহি, মানে আমরা বলি না আব্দুল্লাহ, আব্দুল্লাহ অনেকের নাম আছে আব্দুল্লাহ, এবং ইসলামের মধ্যে সুন্দর নাম হচ্ছে আব্দুল্লাহ। তারপরে হচ্ছে আব্দুর রহমান, ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, এগুলো হচ্ছে সুন্দর নাম। আপনি আব্দুর রহমান, তাহলে দেখেন এখানে কিন্তু মুদফ মুদফ ইলাইহির নিয়ম অ্যাপ্লাই করা হয়েছে, মুদফ এবং মুদফ ইলাইহির নিয়ম অ্যাপ্লাই করা হয়েছে। আব্দু মুদফ, আল্লাহি মুদফ ইলাই, আব্দু মুদফ, আর রহমানি মুদফ ইলাই। যখন আপনি দুটাকে মিলিয়ে ফেলবেন, যখন আপনি দুটোকে মিলিয়ে ফেলবেন, যেমন ধরেন আমি আপনাকে বলছিলাম মুদফ মুদফ তানবিন গ্রহণ করে না, মুদফ তানবিন গ্রহণ করে না, সেটা গেল এক নিয়ম। আচ্ছা, মুদফ মুদফের আগে যদি কোনো কিছু না থাকে, জবর প্রদানকারী, জের প্রদানকারী কোনো হরফ যদি না থাকে, ভালো করে খেয়াল করবেন। যদি ধরেন আপনি একটা সেন্টেন্স বললেন,
শুধুমাত্র মুদাফ মুদাফ ইলাইহি। যেমন কিতাবু মুহাম্মাদিন, এখানে তার আগে আর কিছু নাই। যেহেতু মুদাফের মধ্যে জবর প্রদানকারী, জের প্রদানকারী, ঠিক আছে, কোনো হরফ নাই, কোনো কারণ নাই, সেই কারণে আমরা মুদাফের মধ্যে সরাসরি পেশ দিয়ে দিলাম। সরাসরি কি দিয়ে দিলাম? পেশ দিয়ে দিলাম। আপনি আরো একটা জিনিস মনে রাখবেন, যে শব্দের আগে কোনো কিছু থাকবে না সেখানে আপনি চোখ বন্ধ করে পেশ দিয়ে দিবেন। তার আগে যদি জবর জবর দেওয়ার মতো কোনো কিছু আসে তখন জবর দিবেন। তার আগে যদি জের দেওয়ার মতো কোনো কিছু পান তখন জের দিবেন। তার আগে যদি সাকিন দেওয়ার মতো কোনো কিছু পান তখন সাকিন দিবেন। তাহলে দেখেন, আমি যে বললাম কিতাবু মুহাম্মাদিন, তাহলে মুদাফের আগে কি আমি কোনো কিছু পেয়েছি? পাই নাই। সে কারণে সরাসরি মুদাফের মধ্যে আমরা পেশ দিয়ে দিব। হ্যাঁ, সেম আব্দুল্লাহি, আব্দুর রহমানি, এগুলোও কিন্তু মুদাফ এবং মুদাফ ইলাইহি। তাহলে দেখেন, আব্দু মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি, আব্দু মুদাফ, আর রহমানি মুদাফ ইলাইহি। এখানে আপনি আব্দুর মধ্যে পেশ দিলেন কেন? যেহেতু তার আগে জবর দেওয়ার মতো কিছু নাই। আচ্ছা, এখন আসলো, এখন আপনি দেখবেন জবর হয়ে যাবে। আমি এখন এমন একটি জিনিস শুরুতে আনবো যার কারণে জবর হয়ে যাবে। যখন আপনি আব্দুল্লাহ, আব্দুর রহমান এই ব্যক্তিগুলোকে আহ্বান করবেন, ঠিক আছে, এই ব্যক্তিগুলোকে যখন আপনি আহ্বান করবেন তখন অবশ্যই আপনি একটা শব্দ আনতে হবে। এই শব্দটা কি? ইয়া, হারফে নিদা। আপনি যখন হারফে নিদা বা হারফে নিদাটা আনবেন তখন আর আব্দুল্লাহ বলতে পারবেন না, তখন আপনি বলতে হবে আব্দাল্লাহি, ইয়া আব্দাল্লাহি, ইয়া আব্দার রহমানি। তখন ইয়া আব্দুল্লাহ বললে ভুল হবে, ইয়া আব্দুর রহমান বললে ভুল হবে। কারণ কি? তার আগে হরফে নিদা আছে। হরফে নিদার নিয়ম হলো যদি মুনাদা, যাকে আহ্বান করবেন, সেইটা যদি মুদফ মুদফ ইলাই হয় তাহলে আপনি আব্দুল্লাহ শব্দটাকে ডাকবেন। আব্দুল্লাহ শব্দটা কি? মুদফ মুদফ ইলাই দিয়ে গঠিত। তার আগে যখন ইয়া আনলেন তাহলে আপনি ইয়া আব্দুল্লাহ বলতে পারবেন না, আপনাকে বলতে হবে ইয়া আব্দাল্লাহি, দালের উপর জবর দিতে হবে, ইয়া আব্দাল্লাহ। ক্লিয়ার? যেমন দেখেন, এই ক্ষেত্রে অনেক মানুষ ভুল করেন। রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, ঠিক আছে, যখন আমরা বলি রাসূলুল্লাহ তখন কিন্তু আমি রসুলুর মধ্যে পেশ দিলাম। কেন পেশ দিলাম? যেহেতু তার আগে আর কোনো মানে রসুল শব্দের আগে জবর দেওয়ার মতো, জেদ দেওয়ার মতো কোনো কিছুই নাই। সেই জন্য আমি সরাসরি রসুল শব্দটার মধ্যে পেশ দিয়ে দিলাম। ওকে, পেশ দিয়ে দিলাম। যখন আপনি তার আগে একটি ইয়া আনবেন, হারফে নিদা আনবেন, তখন আপনাকে বলতে হবে ইয়া রসুল আল্লাহি, ইয়া রসুল আল্লাহি। মানে কি? রসুল্লাহ শব্দের আগে আপনি ইয়া আনলেন, তাহলে নিয়ম হলো কি? মুনাদা যখন মুদফ এবং মুদফ ইলাই দ্বারা গঠিত হবে, তাকে যখন ডাকা হবে ইয়া দিয়ে, তখন মুদফের মধ্যে অবশ্যই অবশ্যই আপনাকে জবর প্রদান করতে হবে। কিরকম? ইয়া রাসূলুল্লাহি, ইয়া আব্দাল্লাহি, ইয়া আব্দার রহমানি। ক্লিয়ার? ক্লিয়ার? জি জনাব। ওকে। আচ্ছা, যারা পরে এসেছেন তাদের জন্য আমি আরেকবার জিনিসটাকে 1 মিনিটে বলে শেষ করছি। দেখেন, আমরা বলেছিলাম আজকে মুদফ এবং মুদফ ইলাইয়ের নিয়ম বলেছিলাম। কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মদের কিতাব, মুহাম্মদের কিতাব। কিতাবু হামিদিন, হামিদের কিতাব, ঠিক আছে, হামিদের কিতাব। তাহলে
এই অংশকে বলা হয় মুদাফ, এই অংশকে বলা হয় মুদাফ ইলাই। মুদাফ সবসময় কি হবে? তানবিন মুক্ত থাকবে এবং আলিফ লাম মুক্ত থাকবে। মুদাফ ইলাই সবসময় জেড হবে, কখনো ডাবল জেড, কখনো সিঙ্গেল জেড। ঠিক আছে? আর এটা তো বলাই আছে আপনাদেরকে, আলিফ এবং লাম যেখানে থাকবে সেখানে তানবিন হবে না, জনম জনম শত্রু। আরেকটা নিয়ম শিখলাম, হারফে নিদা মুনাদা, যাকে আহ্বান করবেন তার নাম মুনাদা, যেই হরফ দিয়ে ডাকবেন তার নাম হারফুন নিদা। কেমন? মুনাদা যদি এক বচন হয় তখন এক পেশ হবে, আর যদি মুনাদা যদি কি হয়, মুনাদা যদি কি হয়, হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাই দ্বারা গঠিত হয়, তখন মুদাফের মধ্যে জবর হবে, যেমন ইয়া আব্দাল্লাহি, ইয়া আব্দার রহমানি, ইয়া রাসূলুল্লাহি। তাহলে আপনারা কুরআনুল কারীম থেকে একটা পৃষ্ঠা খুলে যতগুলো মুদাফ মুদাফ ইলাই পান, হারফে নিদা মুনাদা পান, আমাকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে সবাই দেখাবেন, এগুলো প্র্যাকটিস করবেন। যদি আপনি প্র্যাকটিস না করেন গ্রামার গুলো বুঝবেন না। আমাদের একটা ভাষার মূল হলো শব্দ, তারপর আসছে গ্রামার। আপনি যদি গ্রামার গুলো না বুঝেন ভাষাকে মিলাইতে পারবেন না। শুধু শব্দ দিয়ে ভাষা হয় না, শুধু গ্রামার দিয়েও ভাষা হয় না, দুইটার সমন্বয়ে কি হয়, দুইটার সমন্বয়ে ভাষা হয়। তাহলে আপনি গ্রামার গুলো ভালো করে আয়ত্ত করতে হবে, শব্দগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। ইনশাআল্লাহ আজকে এতটুকু থাকলো। আপনারা কুরআনুল কারীম থেকে বিভিন্ন উদাহরণ নিজেরা বের করে আনবেন, প্লাস এখানে কিছু তামারিন অনুশীলনের মধ্যে কিছু প্র্যাকটিস আছে, এগুলো আপনারা বাসায় করবেন। ঠিক আছে? আমি যদি এগুলো সহ করতে যাই অনেক সময়ের প্রয়োজন। আপনারা এই প্র্যাকটিস গুলো বাসায় করবেন, না বুঝলে আমাকে মেসেজ দিবেন, আমি আপনাদের জন্য সব সময় প্রস্তুত আছি। আমি ফ্রি থাকলে আপনাদেরকে রিপ্লাই দিয়ে আসছি। ঠিক আছে? আপনারা অনুশীলনগুলো বাসায় করবেন, এই পুরো অনুশীলনগুলো বাসায় করবেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে নতুন কিছু শিখবো আমরা ইনশাআল্লাহ। তাহলে আপনাদের বাড়ির কাজ থাকলো অনুশীলনগুলো বাসায় করবেন, প্লাস কুরআনুল কারীম থেকে মুদাফ এবং মুদাফ ইলাই ও হরফে নিদা মুনাদার উপর কিছু এক্সাম্পল রেডি করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ইনশাআল্লাহ গ্রুপের মধ্যে দিবেন। আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা যে ভিডিওগুলো প্রচার করি, ইউটিউবে দিই, তাহলে আপনাদের জন্য দেওয়া হয়, এখানে আমাদের কোনো স্বার্থ নেই। আপনারা ভিডিওগুলো, প্রতিটা ভিডিও একবার দুইবার করে দেখবেন, কারণ ক্লাসের মধ্যে যতগুলো কথা বলা হয় সেগুলো সবার মাথায় নিতে পারে না এট এ টাইম। সেই কারণে আপনাদের জন্য ভিডিওগুলো আপলোড করা। আপনারা বাসায় বসে বসে ভিডিওগুলো দেখবেন, বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন। আপনাদের ফেসবুকে শেয়ার করলে আপনার মাধ্যমে আরেকজন ভাই আরবি শিখতে পারবে, সওয়াবের ভাগীদার হবে, আপনিও তার পক্ষ থেকে সওয়াব পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উভয় জাহানে কামিয়াবি নসিব করুন। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।